আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেকেই চাচ্ছি যে আমরা একজন সফল ফ্রিল্যান্সার হই, সফলভাবে মার্কেট প্লেসগুলোতে কাজ করি, মার্কেট প্লেসের বাহিরে কাজ করি, বিভিন্ন ধরনের স্টক মার্কেটগুলোতে আমরা কাজ করে একটা ভালো টাকা পয়সা ইনকাম করে ভালো একটি লাইফ লিড করতে চাচ্ছি। কিন্তু কিছু বিষয় আছে যে বিষয়গুলো না জানার কারণে আমরা আজকে সফল ফ্রিল্যান্সার হতে পারছি না। এরকম 5টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যারা ফ্রিল্যান্সার হতে চান, প্রপারলি ইনকাম করতে চান, আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক কাজে দিবে। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সর্বপ্রথম যে বিষয়টি, আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার হতে হলেও এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই স্কিল বাড়াতে হবে। আপনি যে কাজটি করতে চাচ্ছেন সে কাজটির উপর আপনাকে যথেষ্ট স্কিলফুল হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি স্কিলফুল হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এই মার্কেট প্লেসগুলো কখনোই না। আমি বারবার একটি কথা বলছি আপনাদেরকে, এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি, আপনারা যতক্ষণ পর্যন্ত স্কিলফুল হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত মার্কেট প্লেসে আসবেন না। কারণ মার্কেট প্লেসগুলো যারা স্কিল নিয়ে এসেছে তারাই এখানে টিকে থাকতে পারবে। আর যারা স্কিল নিয়ে আসতে পারেনি, কোনো রকম স্কিল নিয়ে এসেছে, তারা এখানে টিকে থাকতে পারবে না। যারা স্কিল নিয়ে এসেছে তাদেরকে ডে বাই ডে স্কিলগুলোকে ডেভেলপ করতে হচ্ছে, তাহলেই তারা এই মার্কেট প্লেসগুলোতে ভালো একটি টাকা ইনকাম করতে পারবে এবং সামনের দিনগুলোতে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনাকে কমিউনিকেশন স্কিল খুবই খুবই মানে এক্সপার্ট হইতে হবে কমিউনিকেশন স্কিলে। এই কারণেই যে আপনি যখন একজন বাইরের ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, অবশ্যই আপনাকে ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি যদি আপনি আরও অ্যানাদার কোনো ল্যাঙ্গুয়েজে দক্ষতা নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, এটা আপনার জন্য একটি প্লাস পয়েন্ট। তবে ইংরেজিটা অবশ্যই আপনাকে লাগবে, কারণ ওয়ার্ল্ডের যতগুলো মার্কেট প্লেস আছে অধিকাংশ মার্কেট প্লেসে ইংরেজিতে। অতএব ইংরেজিতে কমিউনিকেশন করার জন্য আপনাকে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। একজন ক্লায়েন্ট যদি আপনাকে একটি কাজ দেয়, সে তো অবশ্যই টাকার মাধ্যমে করাবে, আপনাকে টাকা দিয়ে টাকার বিনিময়ে করাবে। আর একজন টাকার বিনিময়ে যখন করাবে তখন অবশ্যই আপনাকে কোনো কিছু একটা বোঝাতে যাবে, আর সেটা অবশ্যই ইংরেজিতে সবচেয়ে প্রধান একটি মাধ্যম। অবশ্যই আপনাকে ইংরেজিতে ভালো করতে হবে। এখন বলতে পারেন ইংরেজি আমি কিভাবে শিখতে পারি? আপনি ইউটিউব থেকে শিখতে পারেন, বিভিন্ন বই থেকে শিখতে পারেন। সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করা। আপনি যত ভালোভাবে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, যতটা নিজেকে সময় দিতে পারবেন এই প্র্যাকটিস সেশনের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে অবশ্যই আপনি ইংলিশ কমিউনিকেশনটা আপনার খুব দ্রুত একটি ভালো জায়গায় পৌঁছে যাবে। তারপরে আপনি খুব সহজেই ক্লায়েন্টের সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। খুব সহজে একটি বিষয় বুঝে যাবেন। যখন বুঝে যাবেন তখন আপনি খুব সহজেই কাজ করতে পারবেন এবং ভালো ইনকাম করতে পারবেন এবং এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে পারবেন। পাশাপাশি মার্কেট প্লেসের বাহিরেও আপনি আউট অফ মার্কেট প্লেসেও আপনি কাজ করতে পারবেন। তৃতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চাচ্ছেন সেই মার্কেট প্লেসগুলোতে একটি পারফেক্ট, একেবারেই স্ট্যান্ডার্ড কোয়ালিটির, এবং আমি বলবো যে যেটা দেখে আপনার প্রোফাইল, যেটাকে বলা হয় প্রোফাইলটা দেখে আপনি যে অ্যাকাউন্টটা করবেন সেটাতে অবশ্যই সুন্দর করে উপস্থাপনা করতে হবে আপনাকে যে আপনি এই বিষয়গুলোর উপর যথেষ্ট দক্ষ। পাশাপাশি আপনাকে স্পেলিং মিস্টেকগুলো অবশ্যই দেখতে হবে, কারণ আমরা অনেক সময়, বিশেষ করে আমরা যারা বাংলাদেশিরা আছি, প্রচুর পরিমাণ ভুল করে থাকি। এই ভুলগুলোর জন্যই অনেক সময় দেখবেন যে বিভিন্ন মার্কেট প্লেসগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে না, কারণ আমাদের ইংরেজির যে আমাদের যে দখলটা আছে, দখলটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির না। এই জন্য ইংরেজিতে স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা দখল ধরে তারপরে আপনি যদি মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট করেন, তখন আপনি এটাতে টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ তারা দেখবেন যে আপনাকে হয়তো বা প্রোফাইল দিচ্ছে না, কিছুদিন পরে হয়তো বা দেখছেন যে আপনাকে ব্যান করে দিচ্ছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেক সময় হয়ে থাকে। এজন্য অবশ্যই আপনাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে একটা পারফেক্ট প্রোফাইল রেডি করতে হবে, যে প্রোফাইলটা একজন দেখে, একজন ইউরোপিয়ান ক্লায়েন্ট, একজন আমেরিকান ক্লায়েন্ট আপনাকে দেখে যেন বুঝতে পারে যে না, আপনি একজন পারফেক্ট মানুষ, আপনাকে দিয়ে কাজ করানো যাবে। আপনার প্রোফাইলটা দেখে বুঝতে পারবে তারা। চতুর্থ নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে ধৈর্য ধরে লেগে থাকা। আপনি যে কাজটি শিখতে চাচ্ছেন, হয়তোবা আপনি ডে বাই ডে হোঁচট খাবেন, কিন্তু আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে, পাশাপাশি ধৈর্য ধরে শিখতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য ধরে থাকতে পারেন প্রতিটা কাজে, শুধু যে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করার ক্ষেত্রে অথবা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রেই যে আপনাকে ধৈর্য ধরতে হবে তা না। আপনি যে কোনো কাজে যদি আপনি সফলতা নিয়ে আসতে চান, আপনাকে অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তার শেষ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। যখন আপনি শেষ পর্যন্ত লেগে থাকবেন, দেখবেন এটার ভালো একটি ফলাফল আপনি পেয়ে যাবেন, আর যেটার প্রাপ্য আপনি সেটা পাবেনই, মনে রাখবেন। পঞ্চম নাম্বার যে বিষয়টি, সেটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যারা যে বিষয়ে কাজ করেন সে বিষয়ের পোর্টফোলিও রেডি করা। হতে পারে আপনি একজন ওয়েব ডিজাইনার, আপনি একজন ওয়েব ডেভেলপার, হতে পারে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, হতে পারে আপনি একজন অ্যানিমেটর। যে কোনো জায়গা থেকে, আপনি যে প্ল্যাটফর্ম থেকে আসছেন না কেন,
প্রতিটা প্ল্যাটফর্মের আপনার যেটাকে বলা হয় যে পোর্টফোলিও, আপনি যে কাজগুলো করেছেন, আপনি যে কাজগুলো করতে পারেন, এই ধরনের যে কিছু স্যাম্পল, যেমন আমরা বিভিন্ন দোকানে গেলে দেখবেন যে একটা টি শার্ট কিনতে গেলে অথবা একটা প্যান্ট কিনতে গেলে দেখবেন যে তারা বিভিন্ন ডলের উপর সাজিয়ে রাখছে। এটা হচ্ছে যে তাদের দোকানের পোর্টফোলিও, ঠিক আছে? তেমনইভাবে আপনি যে এই ভার্চুয়ালি কাজগুলো করতে চাচ্ছেন অথবা ফিজিক্যালি কোথাও কাজ করতে চাচ্ছেন, আপনার প্রিভিয়াস কাজগুলো যখন আপনি ক্লায়েন্টদেরকে দেখাতে পারবেন অথবা যার কাছে আপনি জব করতে চাচ্ছেন, যে মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চাচ্ছেন, সেখানে যদি পোর্টফোলিওগুলোকে সুন্দর করে উপস্থাপনা করতে পারেন, আমার কাছে মনে হয় আপনি খুব সহজে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন এবং এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে পারবেন। পাশাপাশি আপনি মার্কেট প্লেসের বাহিরেও খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই 5টি বিষয় যদি আপনারা মনে রাখতে পারেন, এই 5টি বিষয়ের প্রতি যদি আপনারা সুনজর দিয়ে যদি কাজ করতে পারেন, আমার কাছে মনে হয় সামনের দিনগুলো আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও 5টি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনাকে স্কিলফুল হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার কমিউনিকেশন স্কিল, যেটাকে ইংরেজি কথা বলছি আমি, সেটাকে অনেক ভালো করতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে অনেক ভালো একটি প্রোফাইল রেডি করতে হবে, স্মার্ট কোয়ালিটির একটি প্রোফাইল রেডি করতে হবে। চতুর্থ নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনাকে ধৈর্য এবং কাজের শেষ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। পঞ্চম নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনাকে পোর্টফোলিও রেডি করতে হবে। এই কয়েকটি বিষয় যদি আপনি করতে পারেন, সামনের দিনগুলোতে আপনি খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং সফল একজন ফ্রিল্যান্সার হিসেবে মানুষের সামনে পরিচয় করে দিতে পারবেন এবং নিজে থেকেও ভালোভাবে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।